আমরা এর আগের দিন কি করেছিলাম, এর আগের দিন আমরা বানিয়েছিলাম হচ্ছে একটা তোমার ডেটাবেস বানিয়েছিলাম, এবং সেই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল বানিয়েছিলাম। তো সেই টেবিলটার নাম ছিল তোমার তিয়াসা নাম ছিল। তো তিয়াসার তোমার মানে এই ফাইলটা আমরা ওপেন করলাম। এবার দেখো যখনই আমি ওপেন করছি প্রিভিয়াস ফাইলকে, ও তোমার এখানে একটা ম্যাক্রো জেনারেট হচ্ছে, ও তোমাকে কিন্তু এনাবেল করতে বলছে, সবসময় এনাবেল করবে, এখানে ক্রস করবে না। এনাবেল না করলে তোমার ডেটাগুলো কিন্তু পরে তুমি করলেও পাবে না। এই জন্য অলওয়েজ এনাবেল, এনাবেল কন্টেন্ট করার পরে আমরা এখানে কি করেছিলাম, একটা টেবিল বানিয়েছিলাম। আমি বলেছিলাম যে টেবিলটা কি, টেবিল হচ্ছে একটা কন্টেইনার যেখানে আমরা বিভিন্ন ভ্যালুগুলোকে তোমার হচ্ছে স্টোর করে রাখতে পারি। তো এর আগে আমরা বলেছিলাম হোয়াট ইজ ডেটাবেস। তাহলে ডেটাবেস হচ্ছে কি, কম্বিনেশন অফ তোমার টেবিল ওয়্যার ইউ ক্যান স্টোর ডেটা। তো এবার বিভিন্ন ধরনের এই যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলোকে নিয়ে, টেবিলের মধ্যে ডেটাগুলোকে নিয়ে সেগুলোকে একটা ডেটাবেসে স্টোর হয়। এবং তোমার ডেটা অ্যানালিটিক্সের একটা বড় জিনিস হচ্ছে যে ডেটাগুলোকে স্টোর করা, এবং স্টোরগুলোকে সেটাকে সঠিক পদ্ধতিতে প্রপার ম্যানারে সেখান থেকে আমরা ফেচিং করে আমরা আমাদের কাজগুলো করি। এবার বিভিন্ন বিভিন্ন ধরনের তোমার কি হয়, আমাদের তোমার টেবিল, তোমার আমি তোমাকে বানাতে বলেছিলাম ধরো এমপ্লয়ি, ডক্টর, ওদিকে নার্স, তারপরে ধরো তোমার পেশেন্ট, এরকম তোমার রয়েছে ধরো ওলা উবের ড্রাইভার। তো এরকমভাবে বিভিন্ন তাদের তোমার হচ্ছে টেবিল বানিয়ে সেখানে ডেটাগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে বলেছিলাম। তো আশা করি তুমি সেটা করেছো। আমার ল্যাপটপে তো মাইক্রোসফটটা আসছে না। তোমার নতুন ল্যাপটপ নাকি? হ্যাঁ, ওই ভাড়া নিয়েছি তো। ও, তো সেই ক্ষেত্রে তোমার অ্যাক্সেস যেটা আছে না, অ্যাক্সেসটা তোমার ওই পাড়ায় যে তোমার ক্যাফে আছে তোমাদের, তো ওইখানে ওখানে তুমি, হ্যাঁ। হ্যাঁ ওখানে একটু প্র্যাকটিসটা করতে হবে। কারণ মানে অ্যাক্সেসটা জানা থাকলে কি হবে, তুমি ধরো যে সমস্ত ডেটা হাউসগুলোতে যাবে ওরা জিজ্ঞাসা করতে পারে যে ডেটাবেস সম্পর্কে কি, তো তোমার আইডিয়াটা হবে। তো তুমি আর ওদের যাদের থেকে নিয়েছো তাদের বলবে দাদা অ্যাক্সেসটা দিন, কারণ আমার তো অ্যাক্সেসটা লাগছে। তো ওরা যদি তুমি লোড করে দেয় তাহলে তোমার অনেক তোমার মানে সুবিধা হবে, সেটা করে নেবে। আচ্ছা, এবার দেখো আজকে আমরা যেটা করব তার পরের পার্টগুলো করব, সেটা হচ্ছে হাউ টু মেক, তোমার হচ্ছে টেবিল তো হয়েই গেল, আমরা টেবিল তৈরি করলাম, এবার হচ্ছে হাউ টু মেক ফর্ম। ঠিক আছে, তো আমরা ফর্ম কি করে বানাবো? তো আমরা ফর্ম বানাতে গেলে আমাদের আহ, যেটা করতে হবে, মানে সোজা কথা হচ্ছে ধরো ডেটা এন্ট্রি যখন করতে হয় তোমাকে, যারা অপারেটর তাদের কাছে একটা ফর্ম বানানো দেওয়া থাকে, ও তারা কি করে র ডেটাগুলোকে দেখে ওই ফর্মের মধ্যে এন্ট্রি করে। তো সেই এন্ট্রির যে প্রসেসটা, তার জন্য তোমাকে ফর্ম বানানো জানতে হবে। তাই ফর্মটা কি, ফর্ম বানাতে গেলে আগে তোমাকে টেবিল বানিয়ে নিতে হবে, টেবিলের মধ্যে দু চারটে ডেটা থাকতে হবে, এটা হলো মেন জিনিস। এবার কিভাবে আমরা ফর্ম বানাবো দেখো, তাহলে লিখতে হবে সিলেক্ট টেবিল, ক্রিয়েট, সিলেক্ট টেবিল ক্রিয়েট ফর্ম ডিজাইন। এখানে দেখো ফর্ম বলে অপশান আছে, সিলেক্ট টেবিল ক্রিয়েট ফর্ম ডিজাইন। এই যে ফর্ম, ফর্ম ডিজাইনে আমরা ক্লিক করলাম। ফর্ম ডিজাইনে যেই ক্লিক করছো ভালো করে খেয়াল করো, তুমি এইখানে সিলেক্ট করলে ক্রিয়েটে গেলে এখানে ফর্ম ডিজাইন আসলো। ফর্ম ডিজাইনে যেই ক্লিক করলে এইখানটাতে একটা ফর্ম তুমি পেলে। এবার এই ফর্মটাকে তুমি টেনে বড় করতেই পারো, কারণ প্রয়োজন অনুসারে এটা টেনে ছোট বড় করা যায়। এবার এখানটাতে অ্যাড এক্সিস্টিং ফিল্ড বলে অপশান আছে, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এইটাতে তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করবে তোমার দেখো এখানে ফিল্ড লিস্ট বলে অপশান পাচ্ছ, ফিল্ড লিস্ট, অ্যাড এক্সিস্টিং ফিল্ড করলে ফিল্ড লিস্ট। এবার এই ফিল্ড লিস্টের মধ্যে শো অল টেবিল আছে, মানে যতগুলো টেবিল হবে সেই টেবিলের এখানে ক্লিক করলে দেখাবে। তাহলে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, তারপর লেখো শো অল টেবিলস, অ্যাড এক্সিস্টিং ফিল্ড শো অল টেবিলস। এবার তারপরে হচ্ছে সিলেক্ট টেবিল, সিলেক্ট এমপ্লয়ি টেবিল হিসাবে লেখো, যেহেতু একটা এমপ্লয়ি টেবিল আছে, সিলেক্ট এমপ্লয়ি টেবিল। ড্র্যাগ অল ফিল্ডস লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। ড্র্যাগ অল ফিল্ডস অন দ্য ফর্ম, সিলেক্ট এমপ্লয়ি টেবিল, তারপর ড্র্যাগ অল ফিল্ডস, ড্র্যাগ অল ফিল্ডস অন দ্য ফর্ম। ডিজাইন দ্য ফর্ম, হাইফেন দিয়ে দিয়ে ডিজাইন দ্য ফর্ম। সেভ ফর্ম, ফর্ম নেম ওকে,
save form, form name okay, close form design window, close form design window, close form design window, select form bracket employee hyphen দিয়ে select form bracket employee, open input record in the form, then input record in the form. তাহলে এটা হলো ফর্মের টোটাল ব্যাপার। তাহলে দেখো এবার ভালো করে ফর্মটা আমরা কি করে বানাচ্ছি। তাহলে ফার্স্টে আমরা একটা টেবিল তৈরি করলাম, ক্রিয়েট অপশানে যাব, এখানে ফর্ম ডিজাইন আছে, ফর্ম ডিজাইনে ক্লিক করছি, এখানে ফর্ম আসলো এবং এখানে অ্যাড এক্সিস্টিং ফিল্ডসে ক্লিক করলে এখানটা ফিল্ড লিস্ট আসবে। ফিল্ড লিস্টের মধ্যে আমরা এমপ্লয়ি বলে যে টেবিলটা আছে বা যে কোনো টেবিলই থাকতে পারে, সেই টেবিলটা এখানে ক্লাসে ক্লিক করলাম, করার পরে এখানে যে ফিল্ড আছে ফিল্ডগুলোকে ড্র্যাগ করে আমাকে এইটা তোমার ফর্মের মধ্যে নিতে হবে। আমি জাস্ট একটাকে টেনে এর মধ্যে তোমার ছেড়ে দিলাম, যেই ছেড়ে দিলাম দেখো এখানে এটা লেবেল আর এটা ফিল্ড হিসাবে নিয়ে নিল। তা আমরা এইভাবে টেনে 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 আমরা তোমার নিতেই পারি, কিন্তু এতে সময় লাগবে। তার জন্য প্রথমে যেটা করতে হবে, আমি চাইছি একবারে ড্র্যাগ করবো, প্রথমে এটাকে টেনে এই লাইন বরাবর ধরো এখানে তুমি ছেড়ে দিলে তাহলে সুন্দর হলো। এর পরেরটা তুমি জাস্ট ক্লিক করবে, করে কিবোর্ড থেকে শিফট প্রেস করবে, শিফট প্রেস করে প্রথমটা চুজ করলে এবং লাস্টেরটায় ক্লিক করবে। যেই লাস্টেরটা ক্লিক করলে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবার জাস্ট ড্র্যাগ করে তুমি এইখানটাতে তুমি ছেড়ে দাও, এই দেখো অটোমেটিক তোমার কি হলো, একটা তোমার সুন্দর ম্যানারে চলে আসলো। এদিকে লেবেল আর এদিকে হচ্ছে ফর্মের সেটা টেক্সট। এবার ধরো তোমার যদি মনে হয় এটা ডিজাইন করবে, তুমি এইভাবে এটাকে সিলেক্ট করলে বা সিঙ্গেল সিলেক্ট করলে, ফরম্যাটে গেলে এইখানটাতে এটা বোল্ড করলে, তারপরে এদিক থেকে যদি মনে হয় আমি এটাকে একটু ব্যাকগ্রাউন্ড দেব, এদিক থেকে এটাকে একটু কালার দিলাম। এবার এইটাকে আমি যাচ্ছি একটু সুন্দর করতে, একটু হালকা একটু কোনো কালার তুমি দিয়ে দিলে, তারপরে তুমি এদিক থেকে বোল্ড করলে, যত মনে হলো এটা একটু সাইজটা বড় করব, করে এইখানটাতে একটু কালারটাকে তুমি চেঞ্জ করতে পারো, দিয়ে তুমি এদিক থেকে দিয়ে দিলে। তাহলে এটা একটা লেবেল আর এটা হচ্ছে টেক্সট বক্স। এবার তোমার মনে হলো এমপ্লয়ি নেমটা একটু বড় করতে চাও, কারণ নেমটা একটু বড় দরকার, ফাদার্স নেমটার জায়গাটাকে একটু বড় দরকার, আমরা এখান থেকে করলাম। অ্যাড্রেস ফ্যাড্রেস এগুলো যেখানে যেখানে বড় দরকার নিয়ে নিলাম। নিয়ে এবার আমার মনে হলো যে এই যে ফর্মটার ব্যাকগ্রাউন্ডটাও আমি দিতে চাই, তাহলে ফর্মের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে রাইট ক্লিক করবে, করে এখানে ফিল ব্যাক কালার আছে, আমার যেই কালারটা আমার দরকার আমরা সেই কালারটা এখান থেকে আমরা ক্লিক করতে পারি, ফিল ব্যাক কালার। তো আমার যেটা দরকার হচ্ছে আমি সেইটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি তাহলে কি বললাম, যে তাহলে প্রথমে আমরা বলেছিলাম সিলেক্ট টেবিল, ক্রিয়েট ফর্ম ডিজাইন, তারপরে হচ্ছে তোমার ফর্ম ডিজাইনে গিয়ে তোমার সিলেক্ট টেবিল, ড্র্যাগ অল ফিল্ডস অন দ্য ফর্ম, তারপরে ডিজাইন দ্য ফর্মটাকে ডিজাইন করলাম। এরপরে হচ্ছে সেভ ফর্মটাকে সেভ করব, একটা নাম দেবো এমপ্লয়ি, যেহেতু এমপ্লয়ি টেবিল বানিয়েছিলাম তাই এমপ্লয়ি নাম দিলাম এমপ্লয়ি। তাহলে সেভ টেবিল মানে সেভ ফর্ম নেম ওকে। এবার এই ফর্মটাকে ক্লোজ করতে হবে, এটাকে ফর্ম ডিজাইন উইন্ডো বলে, ফর্ম ডিজাইন উইন্ডোটাকে আমরা ক্লোজ করব। যেই এটাতে ক্লোজ করব ফর্মটা তোমার ক্লোজ হয়ে গেল। এবার আমি ফর্মটাকে ওপেন করব, তারপর বলেছিলাম সিলেক্ট ফর্ম এমপ্লয়ি, ওপেন মানে এন্টার মারলে ওপেন হবে। যে ওপেন করলেই দেখো তোমার ডেটাটা তোমার কিন্তু এখানে তোমার দেখিয়ে দিল সুন্দর একটা প্রপার ম্যানারে। মানে যারা ডেটা এন্ট্রি করতে চায় এবার তাদের কাছে যে ডেটা শিট থাকবে সেই ডেটা শিট থেকে এখানে ডেটা লিখতে পারবে। দেখো এখানে 1 2 আছে, এটা 1, এবার এখানে ক্লিক করো 2 নম্বর ডেটা আছে, 3 নম্বরে করলে 3 নম্বরে নেই, 4 নম্বর করলে 4 নম্বরে নেই, এখানে দুটো আছে। তুমি এবার ধরো মনে করলে যে 3 নম্বরে চলে গেলে এবার এখানে আমি কিছু লিখতে চাই, দেখো ডেটা 102 আছে, এবার আমি মনে করলাম যে এখানে 103 করলাম, আমি কিছু ডেটা লিখছি। এবার ধরো এখানে আমি সিটি জাস্ট আমি ট্যাব মেরে মেরে এখানে তোমার লিখবো। এখানে একটা ডেট অফ বার্থ, তুমি একটা খুশি একটা ডেট অফ বার্থ তুমি এখানে দিয়ে দিলে, একটা মোবাইল নম্বর দিয়ে দিলে, কোয়ালিফিকেশান একটা দিয়ে দিলে, ডিপার্টমেন্ট একটা দিয়ে দিলে, ডেজিগনেশন দিলে, এন্ট্রি টাইম আমি দিয়ে দিলাম জাস্ট বোঝানোর জন্য, এক্সিট টাইম আমি দিয়ে দিলাম। তারপরে ফটো নিতে গেলে জাস্ট রাইট ডবল ক্লিক করবে, অ্যাডের মধ্যে তুমি যেই ছবিটা নিতে চাও, তোমার যেই পিকচার নিতে চাও এখান থেকে জাস্ট চুজ করলে, করার পরে তুমি এখানটাতে ওপেন করলে, ওকে করে দিলে নিয়ে নিল।
প্যান নাম্বার যদি তুমি দিতে চাও এখানে প্যান নাম্বার, আধার যদি দিতে চাও তাহলে আধারের নম্বর তুমি দিয়ে দিলে, স্যালারিটা তোমার যদি দিতে হয় তাহলে স্যালারিটা আমি এইখান থেকে একটা স্যালারি দিয়ে দিলাম। এবার তারপরে হচ্ছে রিমার্ক মানে ভালো বা মন্দ সেটা ক্লিক করলাম। তারপরে যদি আবার ডাটা লিখতে চাই আবার এখানে ক্লিক করব, অটোমেটিক আরেকটা নিয়ে নেবে। তাহলে এইভাবে এইটা দেখো ফার্স্ট ডাটা, এইখানে গেলে লাস্ট ডাটা, এটা হচ্ছে প্রিভিয়াস, এইভাবে আমি একটার পর একটা ডাটা আমরা কিন্তু দেখতে পারি। তো এবার আমি ধরো এটাকে ক্লোজ করলাম, এই যে 103 যে তোমার রয়েছে, এবার 103 ডাটাটা ওটা কি সত্যিকারে তোমার আমার টেবিলের মধ্যে লোড হয়েছে? যদি টেবিলের মধ্যে লোড হয় কিভাবে হবে? এইখানে দেখো এমপ্লয়ি অপশান আছে, এমপ্লয়ি টেবিলটায় আমরা গেলাম, ওপেন করছি, দেখো এখানে 103 বলে যে ডাটা এটা তোমার নিয়ে নিল। তার মানেটা কি হচ্ছে? প্রথমে তোমাকে টেবিলটা বানাতে হবে, একটা দুটো ডাটা তুমি লিখে নিলে, এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মটা বানাতে হবে, টেবিলের সাথে ফর্ম বানিয়ে ফর্মটার মধ্যে তুমি ওপেন করে ফর্মের মধ্যে যত ডাটা লিখবে সেই ডাটাগুলো অটোমেটিক টেবিলের মধ্যে স্টোর হয়ে যায়, মানে এখানে সেভ করার দরকার হয় না। তো এর জন্য যত দেখবে তোমার হচ্ছে ইন্ডাস্ট্রিতে সবাই তোমার কি হয় এরকম ধরনের আগে অ্যাপ্লিকেশন বানানো থাকে, এবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তারা সেই ডেটাগুলোকে কি করে ইনপুট করে দেয়, অটোমেটিক সেটা স্টোর হয়। আবার ধরো আমি ধরো এবার তুমি কাজ কমপ্লিট করেছো, এটাকে ক্লোজ করে দিলে, এবার ধরো পরের দিন আসলে, পরের দিন এসে তুমি আবার ধরো তোমার অ্যাক্সেসটাকে গেলে, অ্যাক্সেসে গিয়ে তুমি তোমার এই যে ওপেন করলে তোমার যে তিয়াসা যে ফাইলটা আছে ওপেন করলে, দেখো এখানে এনাবেল দেখায়নি। এবার দেখো এটা তোমার টেবিল, দেখো টেবিলে 103 নম্বর ডাটা আছে। আর এখান থেকে তুমি তোমার ফর্মটাকে ওপেন করলে, যেই ফর্মও তুমি এইখানটাতে ওপেন করছো অটোমেটিক কি হলো তোমার ফর্মটাকে কিন্তু টোটাল ডাটাটা তোমার এখানে তোমার দেখিয়ে দিল। এবার ধরো আমি লাস্ট ডাটায় গেলাম, তারপর আমি আবার এন্ট্রি করছি, ধরো এখানে আমার ডাটা শিটে যা আছে সেটা দেখে দেখে আমি তোমার হচ্ছে এন্ট্রি করছি। এইখানটাতে আমি ডাটা এন্ট্রি করছি, একটা ডেট অফ বার্থ জাস্ট একটা দিয়ে দিলাম, অথবা আমরা এইখান থেকেও ডেট অফ বার্থ আমরা ইউজ করতে পারি জাস্ট। তারপর একটা মোবাইল নম্বর দিলাম, এরকমভাবে কোয়ালিফিকেশান, তারপরে ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এন্ট্রি টাইম আমি এরকম একটা দিয়ে দিলাম, আর এক্সিট টাইমও আমরা দিয়ে দিলাম, সঠিকভাবে দিলাম। ফরম্যাটটা মনে রেখে ফটো যদি দিতে চাই ডবল ক্লিক করলাম, অ্যাডে যাব, অ্যাডে গিয়ে আমরা এইখানটাতে পিকচার চলে যাব, পিকচারের মধ্যে ধরো আমরা একটা পার্টিকুলার একটা ছবি যা পেলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এখানটাতে ওপেন করলাম, ওপেন করে এটাকে ওকে করে দিলাম, নিয়ে নিল। প্যান নাম্বার ট্যান নাম্বার দিলাম, তারপরে এখানটাতে আবার স্যালারি, মানে অ্যাজ ইট ইজ যেরকম ডাটা আমাদের দরকার আমরা এখান থেকে ডাটা দিয়ে এটাকে ফ্লারিশ করলাম। তাহলে এটা 4 নম্বর, এবার যদি 5-এ লিখি 5, আবার তুমি ক্লোজ করো, তুমি দেখো এটা আবার ওপেন করো, আবার দেখো 1 থেকে তোমার 2, 3, 4, 5-এ তোমার চলে যাবে। তার মানে সোজা কথা হচ্ছে তুমি যত ডাটাই লেখো না কেন ফর্মটা ওপেন করে যদি তোমার টেবিল লিঙ্ক করা থাকে, এবার যা ডাটা লিখবে টেবিলে স্টোর হবে। এবার দেখো আমি এটা ক্লোজ করে টেবিলে ওপেন করলাম, এই দেখো টেবিলের মধ্যে 104 নম্বর ডাটা স্টোর হয়ে গেল। বুঝতে পারলে? এতে সুবিধাটা কি, ডাটা এন্ট্রির ফর্মটা এইভাবে তৈরি করা যায়। এবার ফর্ম অনেকগুলোভাবে আমরা তৈরি করতে পারি, সেটা আমরা দেখাই। আরেকটা জিনিস আমরা দেখাই, ধরো তুমি ফর্মটা বানিয়েছো, এবার চাচ্ছ এই ফর্মটাকে তুমি হচ্ছে তোমার এডিট করতে এক্সিস্টিং ফর্ম, তাহলে হাউ টু মডিফাই দ্য এক্সিস্টিং ফর্ম, এক্সিস্টিং ফর্মকে যদি মডিফাই করতে চাই তাহলে আমরা কি করব, সিলেক্ট ফর্ম, রাইট ক্লিক, ডিজাইন ভিউ, ফর্মটাকে সিলেক্ট ফর্ম, রাইট ক্লিক, ডিজাইন ভিউ, এবার যেই ডিজাইন ভিউতে ক্লিক করছি দেখো অটোমেটিক আমার ফর্মটা তোমার খুলে গেল। এই যে ফর্ম আবার দেখাচ্ছি, ধরো ফর্মটাকে আমি একটু কালার ফালার চেঞ্জ করতে চাই বা একটু করতে চাই, তাহলে ফর্মটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ডিজাইন ভিউ, এখানে এটা চলে আসলো। আমার মনে হলো যে ভাই পার্টিকুলার এই 3টেকে একটু কালার করলে একটু ভালো হয়, এটা এই 3টেকে চুজ করলে, তো করার পরে তোমার মনে হলো যে এখানে ফরম্যাটে গিয়ে তুমি একটু কালার ঠালারগুলো একটু এখান থেকে এইভাবে দিয়ে দিলে, তো দিয়ে এবার এটাকে সেভ করলে, করার পরে দেখো ক্লোজ করলে, এবার ফর্মে ওপেন করো, দেখো ফর্মের ডিজাইনটা ওরকম হয়ে গেল। তো এটা হচ্ছে ফর্ম তৈরি করার একটা প্রসেস। এছাড়া আরোভাবে ফর্ম বানানো যায়, অর দিয়ে লেখো অ্যানাদার ওয়ে টু মেক ফর্ম,
ফর্মকে আরও অন্যভাবে বানানো যাবে। সিলেক্ট টেবিল, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। সিলেক্ট টেবিল, ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে এবার আবার অ্যাড এক্সিস্টিং ফিল্ডস পরপর লিখে যাও। অ্যাড এক্সিস্টিং ফিল্ডস হাইফেন দিয়ে শো অল টেবিলস, শো অল টেবিলস, সিলেক্ট টেবিল, select table, drag all fields on the form, drag all fields on the form, save form name okay, save form name okay, save form name okay, close form design window, select form open, input record in the form. Select form যার সময় পেন ড্রাইভ নিয়ে যাবি মনে করে, সিলেক্ট ফর্ম ওপেন, ইনপুট রেকর্ড ইন দ্য ফর্ম। দেখো ভেরি ইজি, আগের মতোই। তাহলে তুমি টেবিলটা সিলেক্ট করলে, ক্রিয়েটে গেলে, এইখানটাতে তোমার কি হয়, পেন ড্রাইভ ওকে। এবার সিলেক্ট ফর্ম, ক্রিয়েট, এখানে ব্ল্যাঙ্ক ফর্মে গেলে, ব্ল্যাঙ্ক ফর্মে গিয়ে এখানে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস। এবার দেখো এখানে যে টেবিলটা ছিল, এইভাবে ডেটা একটা নিয়ে তুমি টেনে দিলে আসলো। তোমার যদি সব কটা টানতে চাও, সেকেন্ডটা চুজ করলে কিবোর্ড থেকে আবার শিফট চাপ দেবে, জাস্ট ক্লিক করলে লাস্টেরটা, এবার জাস্ট ড্র্যাগ করে দাও। ড্র্যাগ করলে অটোমেটিক একটা দেখো ফরম্যাট মানে ফর্মের ফাংশন তৈরি হয়ে গেল। এবার এটাকে সেভ করে তুমি একটা নাম দিয়ে ক্লোজ করে দিলে। এবার ফর্মটাকে ক্লোজ করলে, ফর্মটাকে এবার ওপেন করো, এই দেখো অটোমেটিক ফর্মটা নর্মাল একটা ডিজাইন টাইপের ফর্ম বানানো হয়ে গেলে এইভাবে তুমি বানাতে পারো। তাহলে এইভাবে একটা ফর্ম বানানো যায়, তুমি তোমার ডিজাইন করে করতে পারো। এইভাবে একটা ফর্ম বানানো যায়, তুমি ডিজাইন করে করতে পারো। এছাড়া আরেকভাবে ফর্ম বানানো যায়, লেখো সিলেক্ট টেবিল, ক্রিয়েট ফর্ম উইজার্ড, সিলেক্ট টেবিল, ক্রিয়েট ফর্ম উইজার্ড, তারপরে দেখো এইখানটাতে যেহেতু অনলি ওয়ান টেবিল আছে তাই এমপ্লয়ি টেবিলটা দেখাচ্ছে। তো যদি 4-5টা টেবিল থাকতো তাহলে তোমাকে টেবিল চুজ করতে হতো। তাহলে এবার লেখো সিলেক্ট টেবিল, ট্রান্সফার অল ফিল্ডস হাইফেন দিয়ে ট্রান্সফার অল ফিল্ডস ফ্রম অ্যাভেলেবল ফিল্ড টু সিলেক্টেড ফিল্ড, ট্রান্সফার অল ফিল্ডস from available field to selected field, transfer all fields from available field to selected field, next finish, দুবার next তারপর finish, তারপরে তোমার লিখতে হবে close form design window, close form design window, select form open for print, close form design window, select এটাকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেক্ট টেবিল, ক্রিয়েট, এইখানটাতে ফর্ম উইজার্ড গিয়ে এখানে একটা টেবিল চুজ করলে, যেহেতু একটাই আছে। এবার দেখো এখানে বিভিন্ন ফিল্ড আছে। তোমার যদি মনে হয় পার্টিকুলার, ধরো এই ফিল্ডটা নেব, ক্লিক করলে এটা নিল। এবার ধরো তোমার মনে হলো সিটি নেব, ক্লিক করলাম, নিয়ে নিল। তুমি ধরো ডেজিগনেশন নিলে। এবার এইভাবে তুমি তোমার প্রয়োজন অনুসারে তুমি কি করলে ডেটাটা তুমি নিতে পারো। আমি ধরো যদি এই 4টে নিতে চাই, 4টে নিলাম, ঠিক আছে। আর যদি পুরোটা নিতে চাই, এখানে ক্লিক করলে এটা বাদিকে যাবে, আর এটা দিলে এটা পুরো এখানে আসবে, ঠিক আছে। আমরা এইভাবে এটা নিতে পারি। নেওয়ার পরে নেক্সট করলাম, নেক্সট করে তারপরে আবার নেক্সট করব, ফিনিশ করার পরে দেখো এখানে তোমার তোমার টোটাল তোমার হচ্ছে ফর্মটা তোমার চলে আসলো। ফর্মটাকে এবার ক্লোজ করলাম, করে এবার ফর্মটাকে ওপেন করলে এটা নিয়ে নেবে, ঠিক আছে। ফর্মটা এখানে ওপেন করলে নিয়ে নেবে। এবার আরেকভাবে ফর্ম বানানো যায়। তো ফিডব্যাক আছে, টিভি চলছে নাকি?
টিভি চলছে, কিন্তু ফিডব্যাক আসছে প্রচুর। কেউ কথা বলছে মনে হচ্ছে নাকি? রাস্তায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে খুব জোরে জোরে শোনা যাচ্ছে। যাই হোক, তোমার এখানটাতে দেখো, এরপরেরটা হচ্ছে আরেকভাবে ফর্ম বানানো যায়, অর দিয়ে লেখো অ্যানাদার ওয়ে। সিলেক্ট টেবিল, আসেন কিন্তু কথা বলতে পারছি না তো, এখন অনলাইন ক্লাস চলছে। আমি 11:30 পর্যন্ত, 11টা পর্যন্ত ক্লাস আছে, তারপরে হ্যাঁ কালকে সকালে। তাহলে কি করলাম, সিলেক্ট টেবিল ক্রিয়েট ফর্ম, সিলেক্ট টেবিল ক্রিয়েট ফর্ম, সিলেক্ট টেবিল ক্রিয়েট ফর্ম, সেভ ফর্ম, সেভ ফর্ম, ফর্ম নেম ওকে, সেভ ফর্ম, ফর্ম নেম ওকে, ক্লোজ ফর্ম ডিজাইন উইন্ডো, সিলেক্ট ফর্ম ওপেন ফর প্রিন্ট, সিলেক্ট ফর্ম না, সিলেক্ট ফর্ম ইনপুট রেকর্ড ইন দ্য ফর্ম, সিলেক্ট ফর্ম তারপর ইনপুট রেকর্ড ইন দ্য ফর্ম। কিভাবে করছি দেখো, তাহলে সিলেক্ট টেবিল ক্রিয়েট, এইখানটাতে তোমার কি রয়েছে, ফর্ম ডিজাইন আছে, এটা করলাম, ব্ল্যাঙ্ক ফর্মও করলাম, ফর্ম উইজার্ড করলাম। আমরা ডাইরেক্ট ফর্মে চলে যাব, ডাইরেক্ট ফর্মে চলে গিয়ে ক্লিক করলাম, করার পরে দেখো অটোমেটিক ফর্মটা তৈরি হয়ে গেল, এখানে কোনো খাটাখাটনি করতে হলো না। এবার যা সেভ করলাম, করে ফর্মটার একটা নেম দিয়ে ওকে করে দিলাম। এবার ফর্মটাকে ক্লোজ করে জাস্ট এবার ফর্মটা আমি ওপেন করছি, এই দেখো ফর্মের, এবার আমি যদি ডেটা লিখি এখানে, তো আমার অটোমেটিক ডেটা এখানে নিয়ে নেবে। এবার ধরো আমি এখানে লিখে দিলাম 105, এখানটাতে নাম দিয়ে দিলাম এরকম ভাবে আমরা ডেটাগুলো তোমার লিখে দিচ্ছি। আমার এভাবে ডেটাগুলো লিখছি, আমি লিখছি না, আমি জাস্ট এখানে আধার ফাধার প্যান নম্বর দিয়ে এইখানটাতে একটা আমরা তোমার স্যালারি দিয়ে দিলাম, দিয়ে এইখানটাতে এটা করে দিলাম। তাহলে এটা হচ্ছে ফার্স্ট রেকর্ড, আর এটা দেখো লাস্ট রেকর্ড। এবার এটা স্টোর হয়েছে কিনা জাস্ট ক্লোজ করলাম, এইখানটাতে দেখো এমপ্লয়িটাকে ওপেন করলাম, এই দেখো 5 নম্বরে তোমার ডেটাটা নিয়ে নিয়েছে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্নভাবে ফর্মটা বানাতে পারি, এইভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে ফর্ম বানাতে পারি। যেই ফর্ম আমার দরকার হবে আমি সেরকমভাবে ফর্মটা আমি নিয়ে তার মধ্যে ডেটাগুলো আমরা করতে পারি। এবার মেন যেটা রয়েছে, এইভাবে তো তুমি একটা ফর্ম বানালে, ডেটা প্রতিদিন লিখছো, লেখার পরে এবার ফর্মের মধ্যে যে ডেটাগুলো আমরা লিখেছি সেটা টেবিলে তোমার জমা পড়েছে, ধরো এরকম হাজার হাজার ডেটা রয়েছে। এবার এই যে হাজার হাজার ডেটাগুলোকে তুমি চাচ্ছ তোমার ডেটাগুলোকে প্রিন্ট করতে, তো ডেটা তো প্রিন্ট করতে হবে। যেমন ব্যাংকে আমরা যাই, ব্যাংকে তোমার কি করে, আমরা জাস্ট ওই প্রিন্ট মোডে, ওদের একটা প্রিন্টের কমান্ড আছে, মারে অটোমেটিক প্রিন্ট হয়ে যায়। তাহলে এইখানে তোমার ডেটাগুলো কি করে আমরা তোমার প্রিন্ট করব, তাহলে রিপোর্ট বলে হেডিং করো, রিপোর্ট। রিপোর্ট ইজ ফর পেপার বেস প্রিন্টিং, লিখে রাখো, রিপোর্ট ইজ ফর পেপার বেস প্রিন্টিং, রিপোর্ট ইজ ফর পেপার বেস প্রিন্টিং। রিপোর্ট ইজ ফর পেপার বেস প্রিন্টিং, অর্থাৎ পেপার বেস প্রিন্টিং এর কাজের জন্য আমরা রিপোর্ট ইউজ করি। রিপোর্ট ইজ ফর পেপার বেস প্রিন্টিং। সোজা কথা, ডেটাগুলোকে প্রিন্ট করার জন্য আমাদের রিপোর্ট ইউজ করা হয়। তাহলে এবার লেখো হাউ টু মেক রিপোর্ট, হাউ টু মেক রিপোর্ট। তো হাউ টু মেক রিপোর্ট, তাহলে রিপোর্টটা কি দিয়ে হবে, রিপোর্টটা অবশ্যই টেবিল থেকে আমরা রিপোর্ট প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে সিলেক্ট টেবিল, লেখো সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট ডিজাইন, সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট ডিজাইন, সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট ডিজাইন। তারপর লেখো অ্যাড এক্সিস্টিং ফিল্ড, অ্যাড এক্সিস্টিং ফিল্ড, সিলেক্ট টেবিল, drag all fields on the report area,
drag all fields on the report area, save report, report name okay, save report, report name okay, close report design window, close report design window, select report, open for print, select report, open for print, select report, open for print। তাহলে কিভাবে এটা আমরা করব ভালো করে খেয়াল করো। সোজা কথা, আমরা এই ডেটাগুলো হাজার হাজার ডেটা আছে, এটাকে আমরা প্রিন্ট করতে চাই। তাহলে আমাদের ফার্স্টে সিলেক্ট করলাম টেবিল, ক্রিয়েট, এইখানটাতে রিপোর্ট ডিজাইন আছে, লাইক তোমার হচ্ছে ফর্ম ডিজাইনের মতোই। রিপোর্ট ডিজাইনে যাব, দিস ইজ আ রিপোর্ট ডিজাইন উইন্ডো, অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, ক্লিক করলে এটা আসবে। এইখানটাতে দেখো শো অল টেবিলস, টেবিল আছে, তুমি একবারে তুমি এইভাবে টানতে পারো। যেটা যেটা ধরো মনে হলো আমি 4-5টা ডেটা নেব, তাহলে 4-5টা ডেটা এখানে টেনে বলা হলো যে এমপ্লয়ি কোড, ফাদার্স নেম, তোমার হচ্ছে স্যালারিটাই শুধু প্রিন্ট করতে, তাহলে এইভাবে আমি নিয়ে নিতে পারবো। আর যদি বলে না সব কটাকেই প্রিন্ট করতে হবে, তাহলে প্রথমে একটাকে টেনে নেবে ডেটার মধ্যে, তারপরে এইভাবে সেকেন্ডটা সিলেক্ট করে শিফট চাপবে কিবোর্ড থেকে, এবার রিমার্কস পর্যন্ত সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে তুমি এখানে ছেড়ে দিলে। তাহলে কি হলো, তোমার ডেটাটা এখানে নিয়ে নিল। এবার হচ্ছে রিপোর্টটাকে সেভ করবে, সেভ রিপোর্ট, একটা রিপোর্ট নেম দিলে, ধরো রিপোর্ট 1 বা এমপ্লয়ি রিপোর্ট, আমি এখানে দিয়ে দিলাম EMPLOY এমপ্লয়ি REPORT, এমপ্লয়ি রিপোর্ট দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ওকে করলাম। ওকে করার পরে ক্লোজ রিপোর্ট ডিজাইন উইন্ডো, রিপোর্ট ডিজাইন উইন্ডোটাকে ক্লোজ করলাম। এরপরে আমরা কি করব, রিপোর্টটাকে ওপেন করব। তাহলে সিলেক্ট রিপোর্ট, ওপেন মানে এন্টার করলাম। এই দেখো এখানে রিপোর্টটা তোমার দেখাচ্ছে। তার মানে দেখো এটা একটা রিপোর্ট দেখাচ্ছে, এটা একটা সিলেকশন আছে, এটা আরেকটা রিপোর্ট দেখাচ্ছে, এটা একটা রিপোর্ট দেখাচ্ছে। এরকমভাবে এক একটা তোমার রিপোর্ট এক একটা পেজে প্রিন্ট হবে। যেখানে 5টা ডাটা আছে, তার মানে এই টোটালটা একটা পেজে প্রিন্ট হবে। এবার এইখানেরটা আরেকটা পেজে প্রিন্ট হবে। এতে তোমার অসুবিধাটা কি, সুবিধার থেকে অসুবিধা বেশি। তার কারণটা হচ্ছে তুমি 5টা ডাটা প্রিন্ট করার জন্য 5টা পেজ লাগবে, ঠিক আছে। ওয়াইরাজ আমি একসঙ্গে 30-40টাও প্রিন্ট করতে পারি। তো এইভাবে রিপোর্টটা খুবই কম প্রিন্ট হয়, যেখানে যেখানে দরকার হয় সেটা করাই যায়। তো আমি আরেকভাবে রিপোর্ট করা যায়। তাহলে লেখো মানে দিয়ে সিলেক্ট টেবিল, ক্রিয়েট ব্ল্যাঙ্ক রিপোর্ট, সিলেক্ট টেবিল, ক্রিয়েট ব্ল্যাঙ্ক রিপোর্ট, ব্ল্যাঙ্ক রিপোর্ট, তারপরে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, select table, add existing field, select table, drag all fields on the report area, drag all fields on the report area, drag all fields on the report area, save report, report name okay, save report, report name okay, close report design window, close report design window, select report, open for printout, select report, open for printout। দেখো কিভাবে করছি। তাহলে ধরো এই টেবিলটাকে সিলেক্ট করলাম, এই ডাটাটাকে প্রিন্ট করতে চাই, এই ডাটার মধ্যে যা আছে এটাকে প্রিন্ট করতে চাই। তাহলে সিলেক্ট টেবিল, ক্রিয়েট, এইখানে দেখো আমরা ব্ল্যাঙ্ক রিপোর্টে গেলাম, গিয়ে এখান থেকে এই অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এই টেবিলটাকে একটা ডাটাটা টেনে দিলাম। তারপরে তোমার একটাকে সিলেক্ট করে শিফট চেপে লাস্টেরটা নিয়ে জাস্ট ড্র্যাগ ইট, এইভাবে নিয়ে নিল। এবার আমরা এখানে এটাকে সেভ করব, সেভে গিয়ে একটা রিপোর্ট নেম দিলাম, দিয়ে এবার ক্লোজ রিপোর্ট ডিজাইন উইন্ডো। এবার দেখো রিপোর্ট যেটা নতুন বানিয়েছি সেই রিপোর্টটা সিলেক্ট করে ওপেন করো। দেখো এতে কি হলো, এইটা একটা পেজে কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। এভাবে তুমি অনেকগুলো ডেটা তুমি একসঙ্গে প্রিন্ট করতে পারবে। এতে তোমার কি হবে, পেপারের যে কস্ট, অর্থাৎ পেপার কস্টটা অনেকটাই তোমার কমে যাবে। তো এইভাবে প্রিন্ট করা যায়। আরেকভাবে আমরা প্রিন্ট করতে পারি রিপোর্ট, লেখো দিয়ে সিলেক্ট টেবিল, ক্রিয়েট, সিলেক্ট টেবিল, ক্রিয়েট রিপোর্ট উইজার্ড,
সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট উইজার্ড। এবার সিলেক্ট টেবিল transfer all fields from available field to selected field, transfer all fields from available field to selected field, next, চারবার next তারপর finish, চারবার next then finish। তারপরে লেখো ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ প্রিন্ট প্রিভিউ, চারবার নেক্সট তারপর ফিনিশ, তারপর ক্লোজ প্রিন্ট প্রিভিউ, ক্লোজ রিপোর্ট ডিজাইন উইন্ডো, ক্লোজ রিপোর্ট ডিজাইন উইন্ডো, সিলেক্ট রিপোর্ট ওপেন ফর প্রিন্ট, সিলেক্ট রিপোর্ট ওপেন ফর প্রিন্ট, select report open for print। এই দেখো দেখো এটা কত সুন্দর, এটা তোমার এটা রিপোর্টটা তোমার নিয়ে নিয়েছে। আরেকভাবে করা যায়, ওটা খুব কাজের, অর দিয়ে লেখো সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট, সিলেক্ট টেবিল ক্রিয়েট রিপোর্ট, সেভ রিপোর্ট, save report, report name okay, save report, report name okay, close report design window, close report design window, select report open for print, open for print, ওপেন ফর প্রিন্ট। এই যে দেখো এটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, সিলেক্ট টেবিল ক্রিয়েট, এইখানটাতে রিপোর্ট বলে অপশান আছে, আমরা রিপোর্টে তোমার চলে যাব, রিপোর্ট, এই যে রিপোর্টে চলে গেলাম, গিয়ে এখানে অটোমেটিক দেখো রিপোর্ট তৈরি হয়ে গেছে, অলরেডি দ্য রিপোর্ট হ্যাজ ক্রিয়েটেড, তৈরি হয়ে গেল। জাস্ট আমরা সেভে যাব, একটা রিপোর্ট নেম দিলাম, দিয়ে এটাকে ক্লোজ করলাম, জাস্ট এবার সিলেক্ট করে ওপেন করো, দেখো রিপোর্টটা তৈরি হয়ে গেছে। এটা অনেকটা সুবিধা কেন, এখানে রিপোর্টের হেডিং ফেডিং সব দেখিয়ে দিচ্ছে, দেখো কটা ডেটা রয়েছে সেটাও দেখাচ্ছে, পেজ 1 of 1, একটা পেজের মধ্যে এই ডেটাটা তোমার দেখো পুরোটা প্রিন্ট আউট হবে, এটাই। এবার ধরো আমি নতুন ডেটা, এখানে 5টা ডেটা রয়েছে, আমি ধরো নতুন এই ফর্মটার মধ্যে আমি কোনো ডেটা তুমি এন্ট্রি করতে চাই, ধরো এই ফর্মটার মধ্যে আমি কোনো ডেটা এন্ট্রি করতে চাই, ঠিক আছে, ধরো এই ফর্মটার মধ্যে একই ব্যাপার, আমি এইখানটাতে লাস্ট রেকর্ডটায় গেলাম, এবার এইখানে নতুনটা, এবার আমি দিয়ে দিলাম 106, এরকমভাবে লিখে যাচ্ছি ডেটা, একটা ডেট অফ বার্থ ধরো এইখান থেকে ক্লিক করে আমি জাস্ট এটা বসিয়ে দিলাম, এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম, কোয়ালিফিকেশান ধরো দিয়ে দিলাম হচ্ছে BA ডিপার্টমেন্ট কম্পিউটার, ডেজিগনেশন ধরো দিয়ে দিলাম হচ্ছে অপারেটর, এন্ট্রি টাইম দিয়ে দিলাম ধরো 10টা AM, এবার ধরো 6 PM, একটা ফটো ধরো এখান থেকে ডবল ক্লিক করলাম, অ্যাডে যাব, জাস্ট আমরা বোঝানোর জন্য একটা ছবি ধরো এখান থেকে এটা দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার এখানে প্যান নম্বর একটা দিয়ে দিলাম, একটা আধার নম্বর এখানে একটা দিয়ে দিলাম, এবার একটা স্যালারিও ধরো আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম, দিয়ে রিমার্ক ভালো না মন্দ করে দিলাম। তাহলে এইভাবে আমরা ডেটা লিখলাম। তো এই ডেটাটা তোমার কোথায়, ডেটাটা তোমার এই টেবিলের মধ্যে পড়েছে, এই দেখো এখানে 6 পড়েছে। এবার আমি যে রিপোর্টটা বানিয়েছি রিপোর্টের মধ্যে পড়লো কিনা সেটাই আমাদের দেখার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি, রিপোর্টটাকে দেখার জন্য আমরা যে রিপোর্টটা বানালাম ওপেন করছি, এই দেখো রিপোর্টের মধ্যে দেখাচ্ছে 6/106 কমল, বুঝতে পারলে? তো এইভাবে সোজা কথা হচ্ছে এইভাবেই অ্যাক্সেসটা কাজ করে। তাহলে অ্যাক্সেসের মেন কাজ হচ্ছে কি, প্রথমে তোমাকে টেবিল বানাতে হবে, মানে ফার্স্টে ডেটাবেস বানালে তারপর তুমি টেবিল মানে যেই সাবজেক্টের ওপর কাজ করতে চাও
তার নামে একটা টেবিল, এবং সেই অনুসারে তুমি ফিল্ডগুলো তোমাকে বানাতে হবে, কি কি ফিল্ড রইলো, সেটা কি টাইপের হবে সেটা। এবার তুমি দুই একটা ডেটা তুমি এন্ট্রি করলে, তারপর তোমার প্রয়োজন অনুসারে তুমি কি ফর্মটা কী রকম বানাবে সেটা তোমাকে আগে দেখতে হবে। তুমি যদি ফর্ম ডিজাইন দিয়ে বানাও তাহলে বানাতে পারো, তুমি যদি ডাইরেক্ট ফর্ম বানাও সেটাও বানাতে পারো। সুন্দর করে ফর্মটা ডিজাইন করলে, করার পরে সেটা সেভ করলে, এবার তুমি ফর্মটাকে ওপেন করলে, করে সেখানে ডেটাগুলো তুমি কি করলে এন্ট্রি করতেই থাকলে, এন্ট্রি করলে টেবিলের মধ্যে স্টোর হলো। এবার তুমি কি এবার 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 তুমি যেটা কি করলে, কি টিভি চলছে? এবার দেখো, তারপরে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এটা এটা করার পরে তোমার এবার রিপোর্টটাকে তোমাকে বানালে। এবার তুমি কি করলে, রিপোর্টটা তুমি বানালে, রিপোর্টটা বানানোর পরে তুমি যে রিপোর্টটা বানানোর পরে তোমার আরো দিকে আওয়াজ বেড়ে যাচ্ছে। তো রিপোর্টটা তুমি বানালে, রিপোর্টটা বানিয়ে এবার কি হলো, তোমার তাহলে টেবিল, ফর্ম আর রিপোর্টটা একসঙ্গে তোমার লিঙ্ক আপ হয়ে গেল। এবার তুমি ধরো যে কোনো অপারেটরকে দিলে, সেই অপারেটর ওই ফর্মটা খুলে সেই ফর্মের মধ্যে যে ডেটাগুলো ইনপুট করলো, অটোমেটিক তোমার এইভাবে রেকর্ডে তোমার নিয়ে নেবে। এটাই হলো অ্যাকচুয়ালি অ্যাক্সেস। ঠিক আছে? তো আমরা বেসিক অ্যাক্সেসটাকে কমপ্লিট করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে এক্সেলটা আমরা ধরবো। আর আমাদের টাইপিং যেটা ছিল, কতটা ছিল সেটা বলো, আমি টাইপিংটাকে তারপরের লেসনটা বলে দিচ্ছি। 23 অব্দি। আর ওদিকে কোনটা হয়েছিল? আর ওইগুলা আলাদা। কত নম্বর লেসন হয়েছিল? এদিকে এই যে QWERTPOI তারপর AZXCB হয়ে গেছে? ASDF এইটা হয়েছে। তার মানে 4টে লেসন হয়েছে ওখানে। হ্যাঁ, এখানে 4টে লেসন ছিল। হ্যাঁ, এবার তোমার নিচের দিকে একটা করব না, আমি AZXCB করিয়েছি তো। AZXCB ওটা আগের দিন ছিল প্রথম। না, ASDFG করিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে ASDFG হয়েছে। তারপরেরটা হচ্ছে QWERT করা হয়েছে। হ্যাঁ তার নিচে হচ্ছে AZXCB, হ্যাঁ হ্যাঁ AZXCB ফুল স্টপ কমা MNB। হ্যাঁ হ্যাঁ, ওইটাই লাস্ট। হ্যাঁ, ওটা হচ্ছে তাহলে পুরো কিবোর্ডটা হলো। এবার তারপরেরটা দেখো, আমরা এখান থেকে যেটা করব, তোমার ASDF তে হাত রাখবো, রেখে আমরা যেটা করব, তোমার ওপরের দিকে চলে যাব, 1 2 3 4 স্পেস, আবার হচ্ছে 0987 স্পেস 1 2। এসডিএফ এর সাথে এসডিএফ এ আমাকে তোমার হচ্ছে আমাকে আঙুলটা রাখতে হবে। এবার এসডিএফ থেকে উপরের দিকে চলে যাব 1 2 3 4, আবার নিচে নেমে আসবো, আবার তোমার যেটা তোমার ওই ফুল স্টপ কমা এম এ যেটাতে তোমার সেমিকলন এলকেজে ছিল সেটা দিয়ে 0987 যাব। আবার কি করব, আবার 1 2 3 4, আবার এফে চলে আসবো স্পেস 0987, আবার তোমার যেতে চলে আসবো স্পেস। এটা হচ্ছে লেসন 7। তারপরেরটা যেটা হচ্ছে, যেই আঙুল দিয়ে আমি 4 দেবো সেটা দিয়ে 5 দিতে হবে, আর যেটা দিয়ে 7 দেবো সেটা দিয়ে 6 দিতে হবে। যেমন 1 2 3 4 5, মানে 4 দিয়ে 5 দেবো স্পেস 09876, আবার যেতে চলে এসে স্পেস। তাহলে 1 2 3 4 5 স্পেস 09876 স্পেস। এই দুটো লেসন লিখে নাও। হলো? আচ্ছা, আর একটা লেসন দেবো, এটা এক সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করবে। এই লেসনটা মানেই তোমার পুরো হাতটা তোমার হচ্ছে তোমার মানে সব কটা কিবোর্ডে চলে যাবে। সেটা হচ্ছে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z কমা ফুল স্টপ। এইটাকে তোমাকে কি করতে হবে, টাইপ করতে হবে, মানে দেখে দেখে। তার মানে প্রত্যেকটা গিয়ে তোমার আঙুলগুলো তোমার শিফট করবে। আবার দেখো লিখছি A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z কমা ফুল স্টপ। মানে প্রত্যেকটা আঙুল তোমার কিন্তু তোমার ডান দিক বাদিক যাবে, মানে যেরকম ভাবে আঙুল ছিল সেরকম ভাবে। এই লেসনটা প্র্যাকটিস করলেই তোমার কি হবে, এই যে তিনটে যে তোমার রো আছে এস ডি এফ জি সেমিকলন এল কে জে এইচ কিউ ডব্লিউ ই আর টি আর ওদিকে জেড ওয়াই এক্স ভি, এই পুরোটাই কিন্তু তোমার কভার আপ হবে। তো এটা লিখে নাও। হ্যাঁ হয়েছে? এইটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমরা আরেকটা লেসন তোমার ওইটা থেকে দিয়ে দিচ্ছি, টাইপিং থেকে। আমি কিছু করেছি আমি একদম তোমার কতটা লেসন হয়েছিল? 23। হ্যাঁ, ওই জেড এক্স সিবি। আপ টু 41 পর্যন্ত করবে, আপ টু 41। কারণ আমরা 1 2 3 4 ওগুলো করিয়ে দিচ্ছি, তো তাহলে ওইটাও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি এটাকে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা এক্সেল এ ঢুকবো। ঠিক আছে? তো আর তার মধ্যে আমি ওগুলোকে তোমার হচ্ছে আপডেট করে দেবো, তোমার লিংক পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। হ্যাঁ। হ্যাঁ।